Okay, so dear learner, so we are learning English. আমরা ইংরেজি শিখছি। তো আমাদের ভয় পেলে চলবে না। আমাদের মুখের জড়তা কাটাতে হবে, ভিডিও মেকিং করতে হবে, ইনপুট এবং আউটপুট দুটাই আমাদের নিতে হবে। আমি কি বলেছি? ইনপুট মানে লিসেনিং করতে হবে, প্রচুর পরিমাণ লিসেনিং করতে হবে, এবং আউটপুট মানে ভিডিও মেকিং করতে হবে। এটাই হচ্ছে প্রথম রুলস। এবং আরেকটা রুলস কি? প্রতিদিন একটা করে টপিক সিলেক্ট করে নেবেন, সেই টপিক অনুযায়ী প্রতিদিন একটা করে ভিডিও মেকিং করবেন। ঠিক আছে? তো এটা আমি এখনো বলছি, আবার বলবো, এবং অতীতেও বলেছি, তাই না? মানে এখন বলছি, অতীতেও বলেছি, এবং ভবিষ্যতে বলবো। ভিডিও মেকিং, ইউ হ্যাভ টু মেক ভিডিও। ওকে, তো আমি এখন কথা না বলিয়ে ডাইরেক্ট আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আজকে যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ভার্ব এর ব্যবহার। তো আমি যেদিন 3 নম্বর ক্লাস নিই, মানে তৃতীয় ক্লাস যেদিন নিই, এবং তৃতীয় ক্লাসের ডেসক্রিপশনে আমি ভার্বের লিস্ট দিয়েছি। আপনারা যারা চেক করেছেন স্যারের প্লে লিস্ট, তারা অবশ্যই পাবেন এই যে এখানে ভার্বের লিস্ট দিয়েছি, তাই না? তো একটা জিনিস কি, ভার্বের লিস্ট আমাদের দরকার কেন? কারণ আমরা তো এই মানে আমরা যেমন বাংলাতে কথা বলছি, তাই না? এই বাংলার অবশ্যই একটা ইংরেজি আছে। যেমন আমি খাই, এটার ইংরেজি কি? ইট। তো এমনই একটা বাংলার ইংরেজি আছে, এবং এর কারণেই আমাদের ভার্বের লিস্টটা খুবই প্রয়োজন। তো আমরা ভার্বের লিস্টটা দেখি। ভার্বের লিস্টে কি আছে? V1, V2, V3 মানে কি? বেস ফ্রম, মানে প্রেজেন্ট ফ্রম, হ্যাঁ, প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম, এন্ড পাস্ট পার্টিসিপল ফ্রম। এই তো 3টা ফর্ম আছে। তো আমরা এখন আজকে শিখবো এই 3টা ফর্মের ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, তো যারা প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাস করেছি, তারা হয়তোবা ভার্বের মানে V1, মানে ভার্বের প্রথম বেজের ব্যবহারটা আমরা সকলে জানি, তাই না? আমরা জানি না? আমরা একটু প্রথম ক্লাসটা একটু দেখে আসি তো। প্রথম ক্লাস মেবি এই যে আই গো, উই গো, ইউ গো, এগুলো কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। ঠিক আছে? এগুলোকে বলে V1। তো এখন আমরা যেটা শিখবো, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ব্যবহার করা শিখবো। আচ্ছা, তো এই যে এটা কি লেখা লেখা আছে যে আমি জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞাসা করি, আই আস্ক। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা, তাই না? আস্ক মানে জিজ্ঞাসা করা। আমি জিজ্ঞাসা করি, এটা কি? ভার্বের বেস ফর্ম V1, তাই না? এই যে এখানে V1, এটা হচ্ছে V1। ঠিক আছে? এবার বলছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন কি হবে? V2। কি হবে? V2। V2 আক্স, আক্সড, তাই না? আক্সড, V2। V2 বলতে কি বোঝাচ্ছে? এই যে এখানে যেমন V2 আছে, ইট, অ্যাট, ইটেন, তাই না? তো তার মানে এই যে আক্সের V2 হচ্ছে কি? আক্সড। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি আমি জিজ্ঞাসা করেছি, তখন কিন্তু আমি হ্যাভ নিয়ে আসবো। ঠিক আছে? আই হ্যাভ আক্সড। একটা বিষয় হ্যাভ এর পরে V3 হয়, হ্যাঁ, ডাইরেক্ট কথা। হ্যাভ এর পর যদি কখনো হ্যাভ হ্যাজ থাকে, তখন আপনারা ভার্বের প্রথম ফর্মটা বসাবেন না, দ্বিতীয় ফর্মটা বসাবেন, ডাইরেক্টলি তৃতীয় ফর্মটা বসাবেন, মানে V3 বসাবেন। ঠিক আছে? যখনই হ্যাভ হ্যাজ দেখবেন, এরপরে V3 বসাবেন। আচ্ছা, এবার একটা কথা, যে আমি জিজ্ঞাসা করব, আই উইল আক্স। আই উইল আক্স, এটা কি? ভবিষ্যৎ বোঝাতে আমরা কি উইল ব্যবহার করব বা শ্যাল ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তবে মনে করেন যে শ্যালটা কখন ব্যবহার করব আর উইলটা কখন ব্যবহার করব, এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে। তো শ্যালটা কখন ব্যবহার করব? মনে করেন যে আমি যাব, আই উইল গো, মানে আমি শিওর যে আমি ওখানে যাব, তখন আমরা উইলটা ব্যবহার করব।
আর যখন আমরা শ্যাল ব্যবহার করব, আই শ্যাল গো, মানে এটা দ্বারা বোঝাবে যে আমি যেতেও পারি না যেতেও পারি, আমি যেতেও পারি না যেতেও পারি। এটা হচ্ছে শ্যাল এবং উইলের মধ্যে পার্থক্য। উইল মানে কি, আমি শিওর যাব, ঠিক আছে। এবার শ্যালে শ্যালের শ্যালটার মানে কি, যদি বলে আই শ্যাল গো, সেটা আমি যেতেও পারি না যেতেও পারি। তো এখানে বলছে কি আমি জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করব, মানে আমি শিওর আমি জিজ্ঞাসা করবই। হুম। এবার যদি এখানে যদি শ্যাল দিতাম, তাহলে কি আমি জিজ্ঞাসা করতেও পারি না করতেও পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এইটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? আমি আর একটু নিচেরটাই নিচের গুলো একটু বুঝাই দিই। আচ্ছা, যেমন এটা কি হচ্ছে, আকসেটটা ছিল, আমি অন্য একটা ভার্ব দিয়ে বোঝাই। আচ্ছা, অন্য একটা ভার্বে যদি যাই, এই যে 2 নম্বর ভার্বে কে বলছে, সে। সে মানে কি, বলা। সে মানে কি, বলা। তো এই যে আমি বলি V1, তাই না? এবার আমি বলেছিলাম, এই সের V2 কি, মানে সের, সে তো এটা প্রেজেন্ট ফর্ম, তাই না? এর পাস্ট ফর্মটা কি, সেইড। সেইড, তাই না? এবারে কি, আমি বলেছি, আই হ্যাভ সেইড। যখন আমি বলবো আমি বলেছি, তখন কিন্তু হ্যাভটা ব্যবহার করবো, হ্যাঁ। আবার কি, যখন বলবো যে আমি বলবো, আমি বলবো কি, আই উইল সে, তখন উইলটা ব্যবহার করব। আচ্ছা, এবার এখানে একটা বিষয়, ওই যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, মানে যখন হি সি ইট রহিম করিম থাকবে, তখন কোনটা ব্যবহার করবো? আপনাদের কিন্তু বোঝার দরকার না যে এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি প্লুরাল নাম্বার, এসব বোঝার দরকার নেই। আমি যেটুকু বলছি সেটুকু শুধু খেয়াল করবেন কি, হি সি ইট থাকলে এস বাই এস যুক্ত করবেন। তো আমরা এখন এই যে হি সি ইটের কাছে যাই, বা রহিম করিমের কাছে যাই। আচ্ছা, তো এখানে দেখুন, উম আচ্ছা এই যে দেখুন কি, সে জিজ্ঞাসা করে, তাই না? এই যে আকসের পরে কি, এস আছে। আমরা কি জানি, হি সি ইট রহিম করিম, কোনো মানুষের নাম যদি থাকে তাহলে কি করব, ভার্বের সাথে এসটা যুক্ত করব, তাই না? এই যে হি আক্স, হি আক্স, ঠিক আছে। এবার কি, সে জিজ্ঞাসা করেছিল, তখন কি এই যে আক্সের ভিটোটা বসাই দেবো কি, হি আক্সড। সে জিজ্ঞাসা করেছে, হি হ্যাজ আক্স। হির পরে কিন্তু হ্যাভ হয় না, হ্যাঁ। শির পরে কিন্তু হ্যাভ হয় না, ইটের পরে হ্যাভ হয় না। কি হয়, হি সি ইট, এরপরে কি হয়, হ্যাজ হয়, ঠিক আছে। এবং এই যে যখন এখানে বলি, এই যে আবার কি রহিম করিম শিমুল, এরকম ক্ষেত্রেও কিন্তু হ্যাজ হয়, হ্যাভ হবে না কিন্তু, হ্যাঁ। যেমন কি, কিরণ জিজ্ঞাসা করে, কিরণ আক্স, শেষে কিন্তু একটা এস যুক্ত আছে। কিরণ জিজ্ঞাসা করেছিল, কিরণ আক্সড V2। কিরণ জিজ্ঞাসা করেছে, কিরণ হ্যাজ আক্সড। কিরণ জিজ্ঞাসা করবে, কিরণ উইল আক্স, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু এই ক্ষেত্রে ছোট্ট করে, আমি যদিও বলছি যে আমি কোনো স্পেসিফিক রুলস এর মধ্যে যাব না, তারপর আমি একটু রুলস এর মধ্যে যাই, হ্যাঁ। যেহেতু প্রথম ক্লাসটা একটু নিয়ে আসি, প্রথম ক্লাসটা একটু একটু যাই, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এই বিষয়টা একটু বলে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা কি ফার্স্ট পারসন, আই উইল, তাই না? যখন এই যে আই মানে কি, আমি, এখানে কিন্তু শুধু একজন বোঝাচ্ছে। প্লিজ লেখালেখি করবেন না। আচ্ছা, এই যে এখানে কি, আই মানে আমি, এখানে কি বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে। এবার কি, উই মানে আমরা, আমরা মানে তো অনেকগুলো মানুষকে বোঝায়, তাই না? তো যখন একজন ব্যক্তি বোঝাবে তখন কি সেটা হবে সিঙ্গুলার, আর যখন অনেকগুলো বোঝাবে তখন প্লুরাল হবে, ঠিক আছে। আবার কি, এই যে দেখো তুমি, তাই না? তুমি তো শুধু একজনকে বোঝায়, এটা কি, সিঙ্গুলার। এবার তোমরা, তোমরা তো অনেকগুলোকে বোঝায়, এটা হচ্ছে প্লুরাল। ঠিক তেমনি হি, হি তো মানে একজন, তাই না? হি একজন, সি একজন, ইট একজন। আবার বলছে কিরণ, কিরণ তো একটা শুধু মানুষের নাম, তাই না? একজনকে বোঝাচ্ছে। ও শিমুল, একজনকে বোঝাচ্ছে। জান্নাত, একজনকে বোঝাচ্ছে। রাকিব, একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এটা কি, এই যে হি সি ইট, এগুলো কি থার্ড পার্সন না? তো থার্ড পার্সন যখন সিঙ্গুলার হবে, এটা হলো সিঙ্গুলার, হি সিঙ্গুলার, সি সিঙ্গুলার, তাই না? তো থার্ড পার্সন যখন সিঙ্গুলার হবে তখন কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আচ্ছা, তো কোথায় যেন গেলাম,
আচ্ছা, এখানে ছিলাম। এই যে, তো এইটুকু ছিল আজকের ক্লাস। এখন আমরা প্র্যাকটিস করবো। আমরা কি, আমি কি এইটুকু বোঝাতে পেরেছি আপনাদের? যদি না বোঝাতে পারি, একটু আমাকে একটু প্রশ্ন করবেন, হ্যাঁ, আনমিউট করে প্রশ্ন করবেন বা চ্যাট বক্সে লিখবেন। এটুকু যদি না বুঝতে পারেন, তাহলে একটু চ্যাট বক্সে প্রশ্ন করবেন। আমি যেই রুলসটা শেখাচ্ছি আপনাদের, এগুলো কিন্তু একদম বেসিক। আচ্ছা রহমান ভাই, আচ্ছা আমি এখন রহমান ভাইকে ক্লাসে রাখবো না, হ্যাঁ। ক্লাস চলাকালীন কেউ দুষ্টামি করবে না, দুষ্টামি করলে রহমান ভাইয়ের মতো ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ। আচ্ছা, আবার এখানে কিন্তু আমরা ইয়ে, এটা মানে আমরা তো এখানে এখানে তো ছোট ছোট প্রশ্ন করা শিখলাম, তাই না? যে আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করি, এগুলো তো ছোট ছোট একদম। এখানে আমি কিছু বড় বড় প্রশ্ন লিখেছি, যে আমি এখন কিছু প্রশ্ন করি, আমি গতকাল কিছু প্রশ্ন করেছিলাম। হুম, তারপরে কি, এই যে দাঁড়ান আমি একটু, আচ্ছা, এই যে আমি বলি, আমি গতকাল বলেছিলাম, আই সেড ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, তাই না? এই যে আমি বলেছিলাম, আই সেড। এবার কি, আমি এখন বলছি, আম সেইং নাও। আম সেইং নাও, আমি এখন বলছি। এই যে ছোট ছোট দুই একটা শব্দ কিন্তু এর সাথে যোগ করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি আগামীকাল বলবো, আই উইল সে টুমরো। একই স্ট্রাকচার, আই উইল সে আমি বলবো, তবে আগামীকাল, টুমরো। আমরা বলি, উই সে, আমরা গতকাল বলেছিলাম, উই সেড ইয়েস্টারডে, আমরা গতকাল বলেছিলাম, হ্যাঁ। তারপরে কি, আমরা এখন বলছি, উই আর সেইং। এটা কি, যে প্রথম ক্লাসটা কারোর মনে আছে? প্রথম ক্লাসটা মনে হয়, তাই না? প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাস? আচ্ছা, এই যে এটা দ্বিতীয় ক্লাসটা কারোর মনে আছে, যে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, ওইটার সঙ্গে কিন্তু এটা সম্পৃক্ত, হ্যাঁ। যেমন আমি কি, এই যে উই আর, উই আর সেইং, আমরা বলছি, আমরা আগামীকাল বলবো, উই উইল সে টুমরো। তো এখন আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ। আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, এবং হ্যান্ড রাইজ করার পরে একজন বাংলা বলবেন, একজন ইংরেজি বলবেন, একটু প্র্যাকটিস করে নেবো, হ্যাঁ। এবং আপনারা কি করবেন বলুন তো, এগুলো দিয়ে আপনারা বাড়িতে সুন্দরভাবে সুন্দরভাবে সেন্টেন্স মেক করবেন। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সটা গুলিয়ে যায়। টেন্স শেখার কোনো প্রয়োজন নেই। আমি কি আপনাকে টেন্সের টেন্স শেখাচ্ছি? আমি কি এখানে টেন্স শেখাচ্ছি? আমি হয়তোবা আপনারা বুঝতে পারছেন টেন্স শেখাচ্ছি, কিন্তু এই কায়দাটা কিন্তু অন্যরকম। আপনাকে কোনো টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো ভুলে যান। টেন্স তো আমরা ক্লাস 5 6 থেকে তো শিখে আসছি, তাই না? ক্লাস 6 থেকে এখন অনেকে এসএসসি পার করে, ইন্টারমিডিয়েট শেষ করে, অনার্স শেষ করে, শেষ করেছি, কিন্তু আমরা কি কয়জন ইংরেজি বলতে পারি বলুন? টেন্স ভুলে যান এখন, আপাতত এখন ভুলে যান। যখন আপনি ইংরেজি শিখে যাবেন তখন টেন্স করেন। একটু মজার বিষয়, তাই না? এখন আপাতত টেন্স ভুলে যান। আমি যেই রুলসটা ফলো করছি সেটা একটু খেয়াল করবেন, হ্যাঁ। আচ্ছা, ওই যে যখন যেরকম সেন্টেন্স ব্যবহার করবো আমি, ইউর মিটিং, ইউর মিটিং উইল বি ইন। আচ্ছা, আজকে যে মিটিংটা আছে, হ্যাঁ, স্যারের হচ্ছে মনে হয় জুমের মেয়াদ শেষ হয়ে গেছে, যার কারণে সময় খুবই স্বল্প, আর হয়তো বা 10 মিনিট আছে। তো এখন আমরা ইয়ে করি, হ্যাঁ, উম, হচ্ছে লিসেনিং এর লিঙ্ক গুলো ক্লাসে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, সবকিছু প্লে লিস্টে দেওয়া আছে, একটু দয়া করে খুঁজে নেবেন, হ্যাঁ। তবে লিসেনিংটা কি বলেছি, ওই যে যে একটা ইউটিউব চ্যানেল দেখাছিলাম না, ওই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। আর বাদ বাকি প্রত্যেকটা ক্লাস নোট আপনারা পেয়ে যাবেন কোথায় বলুন তো?
ক্লাসের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকের যেহেতু সময় খুবই লিমিট, স্যারের হয়তোবা মেয়াদ ফুরাই গেছে, হয়তোবা স্যারের ইয়ে করতে মনে নাই, তো আমরা কয়েকজনের প্র্যাকটিস করব। তো এখানে অলরেডি এমডি আলামিন মোল্লা হ্যান্ড রাইজ করে আছেন, আরেকজন হ্যান্ড রাইজ করুন, ডু ফাস্ট। জি আই ওকে, আজমিরা জাহান এবং এমডি আলামিন মোল্লা। তো এমডি আলামিন মোল্লা আপনি বলবেন বাংলা গুলো এবং আজমির আপু বলবেন ইংরেজি গুলো। এই যে এখান থেকে শুরু করেন, সে থেকে। হ্যাঁ, ওকে। আপু আর ইউ রেডি? Yes, ভাইয়া ওকে, ready. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলি। I say, আমি বলেছিলাম। I said, আমি বলেছি। I have said, আমি বলবো। I will say, আমরা বলি। we say, আমরা বলেছিলাম। we said, আমরা বলেছি। we have said, আমরা বলবো। we will say, তুমি বা তুমি তোমরা। বলো। you say, তুমি বলেছিলে। you said, তুমি বলেছো। you have said, তুমি বলবে। you will say, তারা বলে। they say, তারা বলেছিল। they said, তারা বলেছে। they have said, তারা বলবে। they will say, সে বলে। he says, সে বলেছিল। he said, সে বলেছে। he has said, সে বলবে। he will say, সে কিরণ বলে। কোনটা বললেন? কিরণ বলে। মার কিরণ said, কিরণ বলেছিল। কিরণ said, কিরণ বলেছে। কিরণ has said, কিরণ বলবে। কিরণ will say, এবার আরেকজন আসুন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। আচ্ছা, আর দুজন হ্যান্ড রাইজ করুন। 3 নম্বর গো। আচ্ছা, এবার হচ্ছে আরাব চৌধুরী এবং এমডি রুবেল কবির। আজকে হয়তো বা সবাইকে সময় দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আরাব এমডি রুবেল বলবে বাংলাগুলো, আরাব বলবে ইংরেজি। লেটস স্টার্ট। আমি যাই। আমি গিয়েছিলাম। আচ্ছা, স্যার একটু নিচে আহ স্ক্রল করেন স্যার। আরাফের হচ্ছে একটু ভয়েসের সমস্যা আছে। বৃষ্টি রহমান বৃষ্টি রহমান, আপনি আনমিউট করেন। আরাফের ভয়েসের সমস্যা, অত স্পষ্ট আসে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ইংরেজি গুলো বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আপু রেডি। জি ভাইয়া রেডি। আমি যাই। আই গো, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, স্যার একটু স্ক্রল করেন। আমি গিয়েছি। আই হ্যাভ গান, আমি যাব। আই উইল গো, আমি যাই। উই গো, আমরা যাই। আমরা গিয়েছিলাম। উই গো, দুঃখিত, আমরা ওই এইগুলো ফলো করুন। হ্যাঁ, এই যে আমি যেগুলা যেটা লেখা আছে সেটা ফলো করুন। হ্যাঁ, জি, ওকে ভাই, আমি গিয়েছিলাম। হ্যাঁ আমি গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম। দুঃখিত, ও সরি, আমরা গিয়েছিলাম। উই ওয়েন্ট, আমরা গিয়েছি। উই হ্যাভ গান, আমরা যাব। উই উইল গো, তোমরা যাও। ইউ গো, তোমরা গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছো। ইউ হ্যাভ গান, তোমরা যাবে। ইউ উইল গো, আচ্ছা, এখানে একটা তারা যায়।
আচ্ছা এটা They go. এটা প্র্যাকটিস করুন জি কি ভিতটা দিয়ে। হ্যাঁ সে যায়, He goes. সে গিয়েছিল, He went. সে গিয়েছে, He has gone. সে যাবে, He will go. ওকে স্টপ সে যায়। স্টপ। আচ্ছা এখানে একটা বিষয়, আপনারা যারা প্রথম ক্লাসটি করেছেন, প্রথম ক্লাসটি হয়তোবা এই যে নেগেটিভ এবং পজিটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন কিভাবে করতে হয়, আপনারা যারা প্রথম ক্লাসটা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো তারা কি করবেন, এই যে এখানে দেখুন সিম্পল সিম্পল হচ্ছে গঠনগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো যেমন এখানে কি, সে যায়, হি হ্যাজ গান, সে গিয়েছিল, দুঃখিত, সে গিয়েছে, হি হ্যাজ গান, সে কি গিয়েছে, হ্যাজ হি গান, সে কি গিয়েছিল না, হ্যাজ নট হি গান। আবার কি, সে যাবে, সে কি যাবে না, এই দুঃখিত, সে যাবে, সে যাবে না, হি ওন্ট গো, সে যাবে না, সে কি যাবে, সে কি যাবে, উইল হি গো, উইল হি গো, সে কি যাবে না, ওন্ট হি গো। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা কি করবেন বলুন তো, নিজেরা বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। তো যেহেতু আজকে আমাদের জুমের যা লিমিট ছিল, আজকে এখানে শেষ করছি, হ্যাঁ। স্যার আপনার মোবাইল নাম্বারটা একটু প্লিজ। আচ্ছা দিচ্ছি।